ফেনীতে যে ঘটনাটি ঘটেছে গত 2 দিন থেকে, এমতো অবস্থায় এই সমস্ত জায়গায় আপনার আমার কিছু করণীয় দিক আছে ভাই। এই যে যারা বিপদে পড়েছে, তারা কারো চাচা, কারো দাদা, কারো নানা, কারো ভাই, কারো বোন, সবাই কিন্তু আমাদেরই আশপাশের এবং আমাদের দেশের মানুষ। প্রিয় ভাইরা আমার, এরকম কঠিন সিচুয়েশন বাংলাদেশের মানুষ আগে দেখে নাই, বিশেষ করে বন্যার ক্ষেত্রে। তাহলে আমরা এখন কি করব? তাদের সাহায্যে সহযোগিতায় হাত বাড়াবো। কোত্থেকে? যে যেখান থেকে পারি। এলাকা ভিত্তিক অনেকে উদ্যোগ গ্রহণ করে সাহায্য সহযোগিতার জন্য, অবশ্যই এটা ভালো, কারণ তাদেরকে আমরা সাহায্য করব। আজকে একটা জিনিস দেখলাম, বাংলাদেশে মসজিদ আছে 3 লক্ষ। তো 3 লক্ষ মসজিদে, যেমন এখানে না হলেও হাজারের মানে কয়েক হাজার মুসল্লি হয়, কয়েকশো না। তো যাই হোক, শোনা 100 200 1-2 কাতারই হয়ে যায়, মানে হাজারের উপর হবে মুসল্লি। এখন কত হাজার এটা আমি জানি না। তো প্রত্যেকটা মসজিদ থেকে 200 মানুষ যদি 100 করে টাকা দেয়, তাহলে এক মসজিদ থেকে টাকা ওঠে কত? 20,000। কত? 20,000 টাকা একটা মসজিদ থেকে ওঠে। 3 লক্ষ মসজিদ, কত জন দেখলাম? 600 কোটি না কত, আমি ঠিক করে ক্যালকুলেশন করি নাই, 600 কোটি মনে হয় দেখলাম। তো 600 কোটি টাকা উঠানো সম্ভব মসজিদগুলো থেকে। আর সব মসজিদে কি 200 মুসল্লি আছে? কিছু কিছু মসজিদে আছে 400, 500, 1000, 1500, 2000। 100 কোটি টাকা দিলে 600 কোটি টাকা যদি মসজিদগুলো থেকে উঠানো যায়, তাহলে বন্যা পরবর্তী পুনর্বাসনে এটা কিন্তু এদেরকে কি করা যাবে? সহায়তা দেওয়া যাবে, ঠিক কিনা? এখন এলাকা ভিত্তিক অনেকে আপনারা সাহায্য সহযোগিতা করতেছেন, এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। কিন্তু কিছু জায়গায় আমরা ভুল মেসেজ বা ভুল কনসেপ্ট নিয়ে চলতেছি। কেমন? 5-7 মিলে একটা টিম করে আমরা টাকা তোলা শুরু করতেছি। টাকা উঠছে কত? 30,000, বুঝছেন? তোর একটা পিক আপ ভাড়া করে কুমিল্লা যাইতে পিক আপ যাওয়া আসার ভাড়া 17,000। কত হাজার? 17,000। 30,000 উঠাইছে, গাড়ি ভাড়াই 17,000। তাহলে পাবলিক ফাইলে কয় টাকা? 13,000 টাকা। বুঝছেন? এরকম ঘটনা ঘটছে কি ঘটছে না? ঘটছে। এই জন্য আপনাদেরকে বলবো, এই এলাকায় অন্তত আপনারা যেটা করবেন, অনেকে আলহামদুলিল্লাহ আমারও বলছি একটু আগে, আমি ঘোষণা দিব ইনশাল্লাহ কালেকশনের সময়। তো উদ্যোগ গ্রহণ করছেন, উদ্যোগ তো যুবকরাই নেবে, যদি না নেয় কে নেবে? তো আপনারা ইনফিরাতিভাবে পৃথকভাবে যে অনেকেই কালেকশন করতেছেন, কালেকশন করে এক জায়গায় জমা করবেন। কথা বলেন না? ওই কাঁঠাল বাগানে মনে করেন কালেকশন হয়েছে 2 লাখ, এখানে হয়েছে 1 লাখ, আরেক জায়গায় হয়েছে 5 লাখ, আরেক জায়গায় হয়েছে 3 লাখ। এবার সব কালেক্টররা এক জায়গায় একত্রিত হবেন। হওয়ার পরে পুরো দেখবেন যে 15-20 লক্ষ টাকা হয়েছে। তো এই 15-20 লক্ষ টাকা এলাকার যারা আস্থাভাজন, এরকম 5-7 জনের দায়িত্ব দেন, পণ্যগুলো আপনারা কিনে দেন, যে তোমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছানো। খেয়াল করেন, আজকে সকালে যে আপডেট পেলাম সেটা হচ্ছে ছোট ছোট পিক আপ নিয়ে অনেকে গেছে, অনেকে মনে করেন প্রাইভেট কার নিয়ে চলে গেছে। এবার এই প্রাইভেট কারের জ্যামের কারণে যাইতে তো পারতেছে না, কুমিল্লার ওই পারে যাওয়া মুশকিল না, ঢাকা চিটাগাং হাইওয়েতে। তো এদের জামের কারণে যাদের যাওয়াটা ফরজ, সেনাবাহিনী বা স্বেচ্ছাসেবক, এরা যাইতে পারতেছে। কথা বলেন, ঠিক না? এই জন্য একটু পরিকল্পনা মাফিক আমাদেরকে কাজ করতে হবে, ইনশাল্লাহ বলেন। আর সাহায্যের হাত সবাইকে বাড়াইতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। প্রিয় ভাইরা আমার, যারা এখনো তো পানি অনেক উঁচুতে, কি পরিমাণ আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আগেই বলেন আমিন। পানি নেমে যাওয়ার পরে যাতে করে আমাদের এটা দেখতে না হয় যে হাজার হাজার মানুষ মারা গিয়েছে, আল্লাহ মাফ করুক। একটা আতঙ্ক, ভয় আমাদের ভিতরে কাজ করতেছে, কারণ সবাই ধারণা করেছিল যে 1-1.5 হাঁটু পানি উঠবে, এরপরে পানি নেমে যাবে, আমরা আমাদের বাড়িতে থেকে যাব। এই জন্য অনেকে কিন্তু বাড়ি ছাড়ে নাই, ছাদের উপর আশ্রয় নিছে, 2 তলার উপরে আশ্রয় নিছে, এখন 1 তলা পুরা ফিল আপ হয়ে গেছে। কি একটা ভয়াবহ অবস্থা। আমরা আজকের এই আলোচনার মাঝখান থেকেই দোয়া করে আল্লাহ যেন আমার সমস্ত ভাই বোনকে নিরাপদ স্থানে নিরাপদে ফিরে আসার তৌফিক দান করেন। আর যদি কারো মৌত হয়ে যায়, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মৌত দান করেন। আরো জোরে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশি বেশি সাদাকা করতে। যত বেশি সাদাকা করবেন, এই ধরনের বিপদ আপদ বিপর্যয় থেকে রক্ষা করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং প্রিয় ভাইরা আমার, যারা পানিতে ডুবে মৃত্যুবরণ করে, এদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা হুকমান শাহাদাতের মৌত পাবেন, মর্যাদা পাবেন। বিপদে যখন কোনো মানুষ পড়ে, এরকম দুর্যোগপূর্ণ অবস্থায় আপনার কিছু জিম্মাদারি আছে, দায়িত্ব আছে। কিন্তু এমন না যে এই মানুষগুলো বিপদে পড়েছে, কালকে আমি পড়বো না। মনে রাখবেন, দুনিয়ার জিন্দেগিতে একজন মানুষ যদি আরেকজন মানুষের প্রয়োজন মিটায়, আখিরাতের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষের একটা প্রয়োজন মিটাই দেবে। রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, 3 নম্বর পারার 1ম পৃষ্ঠাতেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদাররা, আমি তোমাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি তা হতে সেদিন আসার আগেই ব্যয় করো, যেদিন ক্রয় বিক্রয় থাকবে না, বন্ধুত্ব থাকবে না, সুপারিশও থাকবে না, আর অবিশ্বাসীরাই বড় অত্যাচারী জালেম। ঠিক কিনা? এই যে ভারতের এই হারামখোর অবিশ্বাসী, আল্লাহর প্রতি ঈমান আনে নাই, এরাই তো জুলুম করে। ঠিক কিনা? সবার কথা বলতেছি না, শুনেন। অমুসলিমদের ব্যাপারে আমাদের কোনো আক্ষেপ নাই, আক্ষেপ হচ্ছে যারা এরকম পানি দিয়ে আমার বাংলার মানুষকে মারতে চায় তাদের ব্যাপারে। কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন, অবিশ্বাসী যারা কাফের এরাই সবচেয়ে বড় জালেম। সারা পৃথিবীর বুকে এখন একটা গেম চলতেছে, মানে প্ল্যান মাফিক গেম। গেমটা কি? শুধু মুসলিম মারো, মুসলিম ধরো, মুসলিম কাটো, মুসলিমকে কাবাব বানাও, মুসলিমকে শেষ করে দাও। আবার মুসলিমরা যখন মানবাধিকারের কথা বলে তখন আবার মুসলমানদেরকে জঙ্গি তকমা দেওয়া হয়। ঠিক না প্রিয় ভাইরা আমার? এই জন্য এই কাফেররা এরাই হচ্ছে বড় জালেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন এই আয়াতে কারিমায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা আল বাকারার মধ্যে 255 নম্বর আয়াতে যে সেই দিন, কোন দিন? কিয়ামতের দিবসে। এদিন কোনো বেচা কিনা চলবে না, এদিন কোনো সুপারিশ চলবে না। নবী সুপারিশ করতে পারবে কিন্তু আপনার জন্য আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ কিচ্ছু করতে পারবে না। সেদিন আসার পূর্বেই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবন উপকরণ দিয়েছেন সেই জীবন উপকরণ থেকে মানুষের জন্য কিছু করো। তো সাধারণ মানুষের জন্য করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অসাধারণ মানুষের জন্য করার কথা আল্লাহ বলেছেন, বিপদ আপদে যারা পড়ে তাদের জন্য করার কথা বলেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন আমরা বিপদ আপদে সাহায্যের হাত বাড়াবো। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, আমি আদিষ্ট হয়েছি আল্লাহর আনুগত্যে একনিষ্ঠ হয়ে তার ইবাদত করার। খেয়াল করেন, আল্লাহর ইবাদত করা যেমন নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, একজন মানুষ বিপদে পড়লে তার পেছনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এটাও আল্লাহর ইবাদত। বলুন সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? খেয়াল করেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু আহলাল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর হাবিব বললেন দয়াশীলদের উপরে করুণাময় আল্লাহ দয়া করেন। তোমরা দুনিয়াবাসীকে দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনিও তোমাদের উপরে দয়া করবেন। দুনিয়ার মানুষগুলোর উপরে কেউ যদি দয়া করে, আসমানে যিনি আছেন আমার আল্লাহ সেই দুনিয়াবাসীর উপরে দয়া করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত মারাত্মক কথা দেখছেন? মানে দুনিয়ায় আছে কে? মানুষ। দুনিয়ায় আছে পশু পাখি, দুনিয়ায় আছে মাখলুক।